তুমি কি জানো আমাদের অবচেতন মন সবথেকে বেশি সক্রিয় কখন থাকে? ঠিক যখন আমরা ঘুমের অতল গহ্বরে তলিয়ে যাওয়ার প্রস্তুতি নিই। কল্পনা করো, বাইরের জগৎটা ধীরে ধীরে শান্ত হয়ে আসছে, অন্ধকার ঘনিয়ে আসছে চারদিকে, আর তুমি তোমার নরম বিছানায় শুয়ে আছো। ঠিক এই মুহূর্তে তোমার ঠোঁটের কোণে যদি উচ্চারিত হয় একটি আদিম ধ্বনি, ওম নমঃ শিবায়, তবে তোমার শরীরের প্রতিটি কোষে ঠিক কি ঘটে? অনেকে বলেন বিছানায় শুয়ে জপ করা নাকি অপরাধ, কেউ বলেন এতে দেবতা রুষ্ট হন। কিন্তু আধ্যাত্মিকতার গভীর স্তরে কি সত্যি এমন কোনো সীমাবদ্ধতা আছে? মহাদেব, যিনি নিজেই শ্মশানের ছাই মেখে পড়ে থাকেন, তিনি কি তোমার শোয়ার ভঙ্গিতে আটকে যাবেন? নাকি এই একটি অভ্যাস তোমার ডিএনএর গঠন বদলে দিতে পারে? আজকের এই ভিডিওতে আমরা কোনো গতানুগতিক ধর্মীয় নিয়মের কথা বলবো না। আমরা প্রবেশ করব সেই রহস্যময় জগতের গভীরে, যেখানে বিজ্ঞান আর আধ্যাত্মিকতা এসে এক বিন্দুতে মিলেছে। বিছানায় শুয়ে এই পঞ্চাক্ষরী মন্ত্র জপ করলে তোমার মস্তিষ্কের নিউরন থেকে শুরু করে তোমার ভাগ্যচক্র বা কর্মফল কিভাবে প্রভাবিত হয় তা জানলে তুমি চমকে উঠবে। তুমি কি তৈরি সেই অজানাকে জানতে, যা তোমার রাতের ঘুমকে কেবল বিশ্রাম নয়, বরং এক আধ্যাত্মিক মহা উৎসবে পরিণত করবে? চলো ডুব দেওয়া যাক পরম শিবের সেই অসীম স্তব্ধতায়। আমাদের মনে একটা চিরন্তন দ্বন্দ্ব কাজ করে, পবিত্রতা বনাম ভক্তি। আমরা ছোটবেলা থেকে শিখেছি যে পূজা বা জপ মানেই টানটান হয়ে বসে থাকা, শুদ্ধ বসন। অবশ্যই ধ্যানের জন্য মেরুদণ্ড সোজা রাখা জরুরি। কিন্তু শিব কোনো সীমাবদ্ধ নিয়ম বা ছকে বাঁধা সত্তা নন, তিনি ভোলানাথ। যখন তুমি বিছানায় শুয়ে ওম নমঃ শিবায় জপ শুরু করো, তখন তুমি আসলে তোমার শরীরের সোম্যাটিক সিস্টেমকে এক অদ্ভুত সিগন্যাল পাঠাও। সারা দিনের ক্লান্তি, দুশ্চিন্তা আর বিষাক্ত চিন্তাগুলো যখন মনের জানলায় ভিড় করে, তখন এই মন্ত্রটি একটি ফিল্টার হিসেবে কাজ করতে শুরু করে। বিজ্ঞান বলে, ঘুমের আগের মুহূর্তগুলোতে আমাদের মস্তিষ্ক বিটা স্টেজ থেকে আলফা এবং থিটা স্টেজে প্রবেশ করে। এই থিটা স্টেট হল ধ্যানের গভীরতম পর্যায়। এই সময় তুমি তোমার অবচেতন মনে যা ইনপুট দেবে, তার প্রভাব হবে শতগুণ বেশি শক্তিশালী। ওম ধ্বনিটি মহাবিশ্বের আদি কম্পন। যখন শুয়ে থেকে গভীর শ্বাসের সাথে তুমি এটি মনে মনে উচ্চারণ করো, তখন তোমার ভেগাস নার্ভ উদ্দীপ্ত হয়। এটি তোমার হার্ট রেট কমিয়ে আনে এবং শরীরকে এক অদ্ভুত হিল করার মোড়ে নিয়ে যায়। শিব মানেই হলো জানেই বা শূন্য। বিছানায় শুয়ে যখন আমরা শরীরকে শিথিল করে দিই, তখন আমরা আমাদের অহংকার বা ইগোকে ত্যাগ করি। এই ত্যাগই হলো শিবের কাছে পৌঁছানোর প্রথম ধাপ। তুমি যখন শুয়ে আছো, তুমি আসলে সমর্পণ করছো, আর সমর্পণ যেখানে আছে, মহাদেব সেখানে নিয়ম খোঁজেন না। অনেকে ভয় পান যে অশুচি অবস্থায় বা শুয়ে জপ করলে অমঙ্গল হবে। কিন্তু শিব পুরাণ এবং তন্ত্রশাস্ত্রে একটি কথা বারবার বলা হয়েছে, স্মরণ। জপ আর স্মরণের মধ্যে পার্থক্য আছে। জপ যখন যজ্ঞ বা অনুষ্ঠানের অংশ, তখন তার নিয়ম কঠোর। কিন্তু যখন তুমি তোমার প্রিয়তম সত্তাকে ডাকছ, তখন কি কোনো নিয়ম খাটে? মা যখন তার সন্তানকে ঘুম পাড়ান, তখন সন্তান কোন ভঙ্গিতে শুয়ে আছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো মায়ের অস্তিত্ব অনুভব করা। মহাদেব হলেন সেই পরম পিতা। তুমি যখন বিছানায় শুয়ে শেষবারের মতো তার নাম নাও, তখন তুমি আসলে তোমার সারাদিনের সমস্ত পাপ, পুণ্য, দুশ্চিন্তা তার চরণে সঁপে দিচ্ছ। তুমি লক্ষ্য করেছ, বিছানায় শুয়ে জপ করতে করতে কখন যে তুমি ঘুমের রাজ্যে তলিয়ে যাও, তা তুমি নিজেও জানো না। এই যে জপ করতে করতে ঘুমিয়ে পড়া, এটাকে বলা হয় যোগনিদ্রার প্রাথমিক ধাপ। তোমার শরীর ঘুমাচ্ছে, কিন্তু তোমার চেতনার গভীরে ওম নমঃ শিবায় ধ্বনিটি প্রতিধ্বনিত হচ্ছে। এর ফলে যা ঘটে তা মিরাকেলের চেয়ে কম কিছু নয়। তোমার স্বপ্নগুলো বদলে যেতে শুরু করে, তোমার দুঃস্বপ্নগুলো প্রশান্তিতে রূপ নেয়। কারণ তোমার অবচেতন মন তখন শিবের আশ্রয়ে সুরক্ষিত। যারা দীর্ঘকাল অনিদ্রা বা ডিপ্রেশনে ভুগছেন, তাদের জন্য এটি কোনো সাধারণ মন্ত্র নয়, এটি একটি আধ্যাত্মিক থেরাপি। শিব কোনো মন্দির বা মূর্তিতে সীমাবদ্ধ নন, তিনি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছেন। তাহলে বিছানায় শুয়ে তাকে ডাকলে তিনি কেন সাড়া দেবেন না? বরং সেই মুহূর্তেই তোমার সাথে তার মিলন সবথেকে সহজ হয়। কারণ তখন তোমার এবং তার মাঝে কোনো আড়ম্বর থাকে না, থাকে শুধু একলা তুমি আর তোমার পরমেশ্বর। তুমি কখনো ভেবে দেখেছ, কেন ঋষিমুনিরা বলতেন যে ঘুমের আগের শেষ চিন্তাটিই মানুষের পরবর্তী জন্মের বা পরবর্তী দিনের ভাগ্য নির্ধারণ করে?
বিছানায় শুয়ে যখন তুমি ওম নমঃ শিবায় জপ করো, তখন তুমি আসলে তোমার সাবকনশাস রিপ্রোগ্রামিং করছো। সাধারণত মানুষ ঘুমানোর আগে সারাদিনের টেনশন, কার সাথে ঝগড়া হলো, কাল কি হবে, এইসব আবর্জনা নিয়ে বিছানায় যায়। ফলে তাদের অবচেতন মন সারা রাত সেই নেতিবাচক শক্তিকেই প্রসেস করে। কিন্তু তুমি যখন শিবের নাম নিয়ে চোখের পাতা বন্ধ করো, তখন তুমি তোমার ভাগ্যলিপিতে এক মহাজাগতিক হস্তক্ষেপ ঘটাও। শিবকে বলা হয় কালভৈরব, যিনি সময়ের অতীত। আমাদের সঞ্চিত কর্ম বা প্রারব্ধ কর্ম আমাদের ডিএনএতে সংকেত হিসেবে থাকে। গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ আর তুমি শুয়ে শুয়ে পঞ্চাক্ষরী মন্ত্র জপ করো, তখন সেই ধ্বনির কম্পন তোমার শরীরের সূক্ষ্ম নাড়িগুলোতে আঘাত করে। এটি অনেকটা অন্ধকার ঘরে প্রদীপ জ্বালানোর মতো। তোমার অবচেতন মনে জমে থাকা ভয়, ক্রোধ আর হীনম্মন্যতার কর্মফলগুলো এই মন্ত্রের আগুনে ধীরে ধীরে দগ্ধ হতে শুরু করে। তুমি সকালে যখন ঘুম থেকে উঠবে, দেখবে এক অদ্ভুত হালকা বোধ করছো, যেন কোনো ভারী বোঝা তোমার বুক থেকে নেমে গেছে। বিছানায় শুয়ে জপ করতে করতে যারা ঘুমিয়ে পড়ে, তাদের এক অদ্ভুত অভিজ্ঞতা হয়। তারা অনিচ্ছা সত্ত্বেও ব্রহ্ম মুহূর্তে হঠাৎ জেগে ওঠে। কেন জানো? কারণ মহাদেব হলেন যোগীশ্বর। তাঁর নাম জপ করতে করতে ঘুমালে তোমার প্রাণশক্তি বা প্রাণ এমন এক ছন্দে চলে আসে যা প্রকৃতির ছন্দের সাথে মিলে যায়। এই সময় জপ করা আর শুয়ে থাকা দুটোই ধ্যানে পরিণত হয়। তোমার ভাগ্য তখন আর গ্রহ নক্ষত্রের দয়ায় চলে না, বরং তুমি তোমার জীবনের চালক হয়ে ওঠো। আমরা যখন শুয়ে থাকি, তখন আমরা আমাদের পার্থিব পরিচয় ভুলে যাই। আমরা জানি না আমরা ধনী না দরিদ্র, আমরা সফল না ব্যর্থ। এই পরিচয়হীন অবস্থাই হল শিবের প্রকৃত স্বরূপ। বিছানায় শুয়ে জপ করার সময় তুমি যখন বলো নমঃ শিবায়, তখন তার গভীর অর্থ দাঁড়ায়, আমি সেই পরম মঙ্গলের চরণে নিজেকে বিলীন করছি। এখানে একটি চমৎকার আধ্যাত্মিক তথ্য আছে। নম মানে হল আমি নই, অর্থাৎ শুয়ে থাকা অবস্থায় তুমি তোমার আমিত্বকে বিসর্জন দিচ্ছ। যখন তোমার আমি বিলীন হয়, তখনই কেবল শিব প্রকাশিত হন। ইউটিউবে অনেকে হয়তো তোমাকে বলবে এটা নিয়ম বিরুদ্ধ, কিন্তু তারা জানে না যে ভক্তির কোনো জ্যামিতিক নকশা হয় না। মহাদেব কোনো জ্যামিতিক মূর্তিতে নন, তিনি তোমার অন্তরের আরতিতে সাড়া দেন। কল্পনা করো, তোমার মেরুদণ্ডের নিচ থেকে এক অদৃশ্য শক্তি ধীরে ধীরে উপরের দিকে উঠছে। শুয়ে থাকলেও তোমার চেতনা কিন্তু জাগ্রত। এই মন্ত্র জপ করার সময় তোমার শরীরের এন্ডোরফিন এবং সেরোটোনিন লেভেলও বাড়তে শুরু করে। এটি কেবল তোমার মানসিক প্রশান্তি আনে না, বরং তোমার রোগ প্রতিরোধ ক্ষমতাকেও এক অলৌকিক স্তরে নিয়ে যায়। যাদের রাতে বারবার ঘুম ভেঙে যায় বা যারা দুঃস্বপ্ন দেখে আতঙ্কিত হয়ে ওঠে, তাদের জন্য বিছানায় শুয়ে শিবের নাম নেওয়া মানে নিজের চারদিকে এক অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি করা। কোনো নেতিবাচক শক্তি বা নিম্নস্তরের কম্পন তোমার এই চেতনার বলয় ভেদ করতে পারে না। তুমি তখন কেবল বিছানায় শুয়ে নেই, তুমি আসলে মহাদেবের জটায় বিশ্রাম নিচ্ছ। তুমি কি কখনো ভেবে দেখেছ, কেন কিছু মানুষের সামনে দাঁড়ালে মনটা শান্ত হয়ে যায়, আবার কিছু মানুষের উপস্থিতিতে এক ধরনের অস্বস্তি কাজ করে? এর কারণ হল তাদের অরা বা আভা। যখন তুমি নিয়মিত বিছানায় শুয়ে শরীরের সমস্ত পেশি শিথিল করে ওম নমঃ শিবায় জপ করো, তখন তোমার শরীরের চারিদিকের এই আভা বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে এক আমূল পরিবর্তন আসতে শুরু করে। অধিকাংশ মানুষ সারাদিনের ক্লান্তি আর বিরক্তি নিয়ে ঘুমাতে যায়, যার ফলে তাদের আভা হয়ে পড়ে কালচে বা ধূসর। কিন্তু তুমি যখন শিবের নাম নিয়ে ঘুমের অতলে যাও, তখন সেই আদিম কম্পন তোমার আভার রং বদলে দেয়। এটি অনেকটা লোহাকে চুম্বকের সাথে ঘষার মতো, ঘষতে ঘষতে লোহাটিও একসময় চুম্বকে পরিণত হয়। ঠিক তেমনি শিবের নাম জপ করতে করতে তোমার নিজের অস্তিত্বও শিবময় হয়ে ওঠে। আধ্যাত্মিকতা মানে কি কেবল সংসার ত্যাগ? একদমই না। মহাদেব যেমন ত্যাগী, তেমনি তিনি আশুতোষ এবং কুবেরপতি। যখন তোমার মনের অস্থিরতা কমে যায় এবং তোমার আভা শুদ্ধ হয়, তখন তোমার চারপাশের জগৎ তোমার প্রতি ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রখর হয়, অপ্রয়োজনীয় বিবাদ বা নেতিবাচক মানুষ তোমার জীবন থেকে নিজে থেকেই সরে যেতে থাকে। তুমি এক ধরনের চৌম্বকীয় আকর্ষণ অনুভব করবে, সুযোগগুলো তোমার কাছে নিজে থেকে আসতে শুরু করবে। কেন এমন হয়? কারণ শিব হলেন এই মহাবিশ্বের আধারের নাম। যখন তুমি সেই আধারের সাথে একাত্ম হও, তখন মহাবিশ্ব তোমাকে তার শ্রেষ্ঠ সম্পদগুলো দিতে কার্পণ্য করে না।
মানুষের শরীরের ভেতরে থাকা কোষগুলো আসলে শব্দের প্রতি অত্যন্ত সংবেদনশীল, বিজ্ঞানীরা একে বলেন সাইমাটিক্স। বিছানায় শুয়ে যখন তুমি শান্ত মনে জপ করো, তখন তোমার শরীরের 70% জলীয় অংশ এক পবিত্র জ্যামিতিক নকশায় বিন্যস্ত হয়। তোমার ডিএনএতে থাকা ভয় এবং বংশগত রোগব্যাধির বীজগুলো শিবের এই সঞ্জীবনী কম্পনে নিরাময় হতে শুরু করে। এটি কোনো জাদুর কাঠি নয়, এটি হলো তোমার শরীরের ভেতরের এক গভীর আধ্যাত্মিক সার্জারি। তুমি কেবল শুয়ে আছো, কিন্তু তোমার ভেতরে এক মহাযজ্ঞ চলছে, যেখানে তোমার সমস্ত ক্ষুদ্রতা, ঈর্ষা আর হীনম্মন্যতা আহুতি দেওয়া হচ্ছে শিবের অগ্নিতে। বিছানায় শুয়ে জপ করার সময় একটি মুহূর্ত আসে যখন শব্দ হারিয়ে যায়, ঠোঁট নড়া বন্ধ হয়ে যায়, এমনকি মনের ভেতরের আওয়াজও স্তব্ধ হয়ে যায়। কেবল এক অসীম শূন্যতা অনুভূত হয়। এই শূন্যতাই হল প্রকৃত শিব। অনেকে এই অবস্থায় ভয় পেয়ে যায়, ভাবেন বুঝি ঘুমিয়ে পড়েছেন। কিন্তু আসলে তা নয়, এটা হলো জাগ্রত সুষুপ্তি, অর্থাৎ শরীর ঘুমাচ্ছে কিন্তু আত্মা জেগে আছে। এই অবস্থায় তুমি যা সংকল্প করবে তা মহাবিশ্বের কাছে সরাসরি পৌঁছে যায়। তুমি যদি চাও তোমার জীবন আরও সুন্দর হোক, তুমি যদি চাও কোনো বিশেষ বাধা কেটে যাক, তবে এই শূন্যতার মুহূর্তে সেই ইচ্ছেটি মহাদেবকে সঁপে দাও। দেখবে পৃথিবী উল্টে গেলেও তোমার সেই শুভ ইচ্ছা পূর্ণ হবেই। কেননা শিব তো কেবল ধ্বংসকর্তা নন, তিনি নতুন সৃষ্টিরও কারিগর। তোমার পুরনো দুঃখের জগতকে ধ্বংস করে তিনি এক নতুন আনন্দময় জগৎ তৈরি করছেন তোমার ভেতরে। তুমি কখনো লক্ষ্য করেছ, হঠাৎ কোনো ঘটনার আগে তোমার মনে এক ধরনের সংকেত আসে, অথবা কারোর চোখের দিকে তাকিয়েই তুমি বুঝে ফেলো তার মনের গহীনে কি চলছে? একেই বলে ইনটিউশন বা সিক্সথ সেন্স। বিছানায় শুয়ে যখন তুমি গভীর প্রশান্তিতে ওম নমঃ শিবায় জপ করো, তখন তোমার কপালে দুই ভ্রুর মাঝখানে থাকা পিনিয়াল গ্ল্যান্ড বা আজ্ঞাচক্রে এক সূক্ষ্ম স্পন্দন তৈরি হয়। মহাদেব হলেন ত্রিনয়নধারী, তাঁর তৃতীয় নয়ন মানে কেবল ধ্বংস নয়, তা হল পরম জ্ঞান আর দূরদর্শিতার প্রতীক। যখন শরীরের সমস্ত ইন্দ্রিয় শিথিল হয়ে বিছানায় পড়ে থাকে, তখন তোমার সমস্ত প্রাণশক্তি নিচ থেকে উপরের দিকে ধাবিত হয়। এই জপ চলাকালীন তোমার আজ্ঞাচক্রে এক ধরনের স্পিরিচুয়াল ফ্রিকশন বা আধ্যাত্মিক ঘর্ষণ তৈরি হয়, যা ধীরে ধীরে তোমার তৃতীয় নয়নকে সক্রিয় করতে শুরু করে। এই অভ্যাসের ফলে তোমার ইনটুইশন পাওয়ার এতটাই বেড়ে যাবে যে তুমি আগাম বিপদের আঁচ করতে পারবে। জীবনের কঠিন মোড়ে দাঁড়িয়ে তোমাকে আর দোটানায় ভুগতে হবে না। তোমার ভেতর থেকে এক শান্ত কণ্ঠস্বর তোমাকে সঠিক পথ দেখিয়ে দেবে, একেই বলে শিবের নির্দেশ। মহাবিশ্ব তখন তোমার সাথে সরাসরি কথা বলতে শুরু করে, কখনো কোনো স্বপ্নের মাধ্যমে, কখনো বা কোনো আকস্মিক চিন্তার মধ্য দিয়ে। তুমি বুঝতে শুরু করবে জীবনে যা ঘটছে তার কোনোটিই কাকতালীয় নয়, বরং এক মহাজাগতিক পরিকল্পনার অংশ। বিছানায় শুয়ে জপ করার সবচেয়ে বড় ম্যাজিক হল অহংকার বিসর্জন। বসে জপ করার সময় আমাদের মধ্যে এক ধরনের কর্তা ভাব থাকে, আমি জপ করছি। কিন্তু শুয়ে থাকা অবস্থায় তুমি যখন সম্পূর্ণ অসহায়ভাবে নিজেকে শিবের চরণে সঁপে দাও, তখন তোমার ইগো বা অহংকারের দেয়াল ভেঙে পড়ে। আর ঠিক যখন অহংকার মরে যায়, তখনই দিব্যদৃষ্টির জন্ম হয়। তুমি পৃথিবীকে সাধারণ মানুষের মতো আর দেখবে না, তোমার চোখে ধরা পড়বে মানুষের পেছনের আসল মানুষটি, ঘটনার পেছনের আসল কারণটি। তুমি হয়ে উঠবে একজন দ্রষ্টা বা অবজারভার। তোমার রাগ, ঘৃণা আর ভয় তখন তুচ্ছ মনে হবে, কারণ তুমি জানো তুমি আসলে এই নশ্বর শরীরের চেয়েও অনেক বড় কিছু। তুমি সেই অখণ্ড শিবতত্ত্বের এক বিন্দু। অনেকে অন্ধকারকে ভয় পায়, কিন্তু শিবের উপাসকের কাছে অন্ধকারই হল পরম আশ্রয়। রাত হল শিবের সময়, শিবরাত্রি। বিছানায় শুয়ে যখন তুমি জপ করো, তখন তোমার ঘরটি আর সাধারণ চার দেয়ালের ঘর থাকে না, তা হয়ে ওঠে এক আধ্যাত্মিক গবেষণাগার। তুমি কি জানো এই জপ তোমার আমাগডালাকে শান্ত করে দেয়? যারা একা থাকতে ভয় পায় বা মৃত্যু চিন্তায় ভোগে, তাদের জন্য এই অভ্যাসটি এক সঞ্জীবনী সুধা। তুমি অনুভব করবে অন্ধকারে তুমি একা নও, এক বিশাল, শান্ত এবং গম্ভীর অস্তিত্ব তোমাকে আগলে রেখেছে। একসময় তুমি বুঝতে পারবে যাকে তুমি মৃত্যু বা ধ্বংস বলে ভয় পেতে, তা আসলে এক নতুন শুরুর প্রবেশদ্বার মাত্র। শিবের ডমরুর শব্দ যেমন মহাবিশ্ব সৃষ্টি করে, তোমার হৃদস্পন্দনের সাথে মিশে যাওয়া এই ওম নমঃ শিবায় ধ্বনি তোমার ভেতরে এক নতুন তুমিকে জন্ম দেয়। বন্ধুরা, বিছানায় শুয়ে ওম নমঃ শিবায় জপ করা কেবল একটি ধর্মীয় আচার নয়,
এটি নিজের সাথে নিজের মিলনের এক শ্রেষ্ঠ উপায়। আমরা সারাদিন বাইরে দৌড়াই, অন্যের জন্য কাজ করি, অন্যের কথায় হাসি বা কাঁদি, কিন্তু রাতের সেই নিস্তব্ধ মুহূর্তে যখন তুমি আর তোমার মহাদেব একা থাকো, তখন শুরু হয় তোমার আসল জীবন। নিয়মকানুন সব শরীরের জন্য, কিন্তু ভক্তি হলো আত্মার জন্য। তাই আজ রাত থেকেই যখন তুমি বিছানায় পিঠ ঠেকাবে, তখন নিজেকে একা ভেবো না। অন্ধকারের সেই বিশাল চাদরে গা ঢাকা দিয়ে মনে মনে উচ্চারণ করো সেই আদিম সুর। দেখবে তোমার বালিশটা আর কেবল তুলা দিয়ে ভরা কোনো বস্তু নয়, তা যেন স্বয়ং মহাদেবের কোল। তুমি যখন শিবকে ডাকো, শিব আসলে তোমাকে ডাকেন। তিনি চান তুমি শান্ত হও, তুমি জানো যে তুমি অজেয়। কারণ যার অন্তরে শিব আছেন, তাকে পরাস্ত করার মতো শক্তি এই ব্রহ্মাণ্ডে কারোর নেই। আজকের রাতটি হোক তোমার সেই পরম রূপান্তরের রাত। তুমি শুয়ে নেই, তুমি আসলে জেগে উঠছ এক নতুন চেতনায়। সত্যই শিব, শিবই সুন্দর। ওম নমঃ শিবায়।